দেখেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে চলছে, হিতাহিত জ্ঞান শূন্য, বিবেক বিবেচনা চেতনা এসব যদি ন্যূনতম থাকতো, তাহলে এই যে একটা পার্সোনাল মানে বিষয়, একটা সম্প্রদায়, একটা জাতির ওয়াকফ সম্পদ তো একটা বিশেষ সম্প্রদায়ের উন্নতি ডেভেলপমেন্টের স্বার্থে সেই সম্প্রদায়ের মানুষরা দান করে ডোনেট করে একটা ফান্ড বলি আর একটা তহবিল বলি যাই বলি বানিয়েছে। তাহলে এই যে ওয়াকফ সম্পদ, যেটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বা পরিচালিত হয়, এইটা কেন তৈরি হয়েছে, কার স্বার্থে তৈরি হয়েছে, এইটা তো প্রথমে বিশ্লেষণ করা জরুরি। তাহলে যে সম্প্রদায়ের মানুষ আজকে এখনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের তকমা থেকে বার হতে পারেনি, এখনও অর্থনৈতিকভাবে আর্থসামাজিকভাবে একেবারে নিচের সারিতে দাঁড়িয়ে আছে, তাদের উন্নতির স্বার্থে তাদের সম্প্রদায়ের মানুষরা যে সম্পদটা দান করে গেছে সেটা তাদের উন্নতির স্বার্থে ব্যবহার করার জন্য সেটা সরকার আত্মসাৎ করার চেষ্টা করছে কেন? সরকার সেটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার চেষ্টা করছে কেন? সেই সম্প্রদায়টায় কি উন্নতির শিখরে পৌঁছে গেছে? তারা কি আর্থসামাজিকভাবে শিক্ষা দীক্ষা সব দিক থেকে তারা কি বিশাল ভালো জায়গায় চলে গেছে? তাদের কি ওই সম্পদ বা ওই অর্থ তাদের কি প্রয়োজন নেই? এটা কি বুদ্ধির কাজ? এটা তো আমি তো মনে একেবারে মূর্খ লোক ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্তের সম্পূর্ণ আমরা বিরোধিতা করছি এবং যাদের পূর্বপুরুষরা এই সম্পদ দিয়ে গেছে তাদের নাতিপোতা, তাদের জাতি গোষ্ঠীর উন্নতির জন্য, তাদের প্রকৃত ডেভেলপমেন্ট, তাদের উন্নতি হওয়ার পরে যদি কিছু থেকে থাকে সেটা সরকার নিয়ে গোটা সরকারের দেশের স্বার্থে ব্যবহার করতে পারে। তো দেশের যে পিছিয়ে পড়া সম্প্রদায় তারা যদি তাদের আর্থসামাজিকভাবে উন্নতি হয় তাদের দেওয়া সম্পদের দ্বারা, সেটা তো দেশেরই উন্নতি। তাদের জন্য তো এক্সট্রা সরকার কি করছে না করছে আমি সেই বিশ্লেষণে এক্ষুনি যাচ্ছি না, সে গেলে অনেক লম্বা সারাদিন চলে যাবে। কিন্তু এইটা যেটা করার চেষ্টা করছে, একেবারে আমি বলবো মোদী সরকারের যে চিন্তা ভাবনা, এখানকার যে এক দেশ এক জাতি এক ধর্ম প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, অপপ্রচেষ্টা বলবো, সেই অপপ্রচেষ্টার একটা পদক্ষেপ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ধাপে ধাপে তারা এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধানকে সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত করে সংবিধানকে পুরো তছনছ করে দেওয়ার চেষ্টা, সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা, নতুন করে আরএসএসের সংবিধান ভারতবর্ষে চালু করার যে অপপ্রচেষ্টা, তারই একটা অংশ এই যে ভারতবর্ষের ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে, লিঙ্গ বৈষম্য নির্বিশেষে আজকে এখানে ভারতবর্ষ একটা মহামিলন ক্ষেত্র। ভারতবর্ষকে দেখে গোটা পৃথিবীর মানুষ কুর্নিশ জানায়, সম্মান জানায় যে এত প্রজাতি, এত ভাষা, এত ধর্ম, এত খাদ্যাভ্যাস, এত কিছু ভিন্নতা সত্ত্বেও আজকে ইউনাইটেড ভারতবর্ষ সবাই মিলেমিশে এক জায়গায় বাস করে। এটা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা। এই ইতিহাসটাকে এরা মেনে নিতে পারছে না, এই সৌন্দর্যটাকে এরা মেনে নিতে পারছে না। এরা যার কারণে একের পর এক এখানে এই জাতি ধর্ম নামে দাঙ্গা, লড়াই, মারপিট, মার্ডার, খুন, জখম একটার পর একটা করে যাচ্ছে। সরকার সম্পূর্ণভাবে নির্বিকার, মদত দিচ্ছে আমি বলবো না, কিন্তু নির্বিকার। তার ক্ষেত্রে প্রতিকার কোথায় আমরা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমরা আশাবাদী মানুষ এই জিনিসটাকে মেনে নেবে না। ভারতবর্ষের পুরনো ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি কালচারকে আগামী দিনে আরও মজবুত করবে এবং ভারতবর্ষের সংবিধানকে আরও বেশি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এবং ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে আরও বেশি মজবুতভাবে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং আমরা সেই দিন এর অপেক্ষায় থাকব এবং আমরা এই লড়াইতে থাকব। যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চলছে বাংলাতে, বিধানসভা ভোটের জন্য আপনার প্রস্তুতি কতটা নিচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? বিধানসভার জন্য আমরা এখন থেকেই মোটামুটি আমাদের যা সাংগঠনিক কাঠামো সেটাকে কাজে লাগিয়ে মানুষের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি। প্রত্যেকটা অঞ্চল ধরে, বুথ ধরে আমরা নতুন করে সাজানোর, সাংগঠনিক কাঠামো সাজানোর কাজ করছি এবং আমরা ভালো ফলও পাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি এবং মানুষের ভালোবাসা পাচ্ছি। আগামী বিধানসভাতে আশা করা যায় আমাদের দল অনেক ভালো রেজাল্ট করবে।
আপনি বলছেন ভালো রেজাল্ট করবে, কিন্তু ভাঙড়েরই মাটিতে একজন তৃণমূলের নেতা, আমি নাম করছি না, তিনি কয়েকদিন আগে মিডিয়ার সামনে প্রকাশ করেছেন যে বিনা ওয়াকওভারে পুরো ভাঙড় বিধানসভাটাকে ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লার হাতে তুলে দেবেন, কি বলবেন? ওয়াকওভার মানে প্রার্থী দাঁড়াতে দেবে না, এ তো গুন্ডাদের কথা। আমি তো আবার বলছি, তো গুন্ডারা কি সমাজের শেষ কথা বলে? সমাজের, দেশের শেষ কথা বলে দেশের জনগণ, বৃহত্তর জনগোষ্ঠী বা দেশের আপামর জনসাধারণই শেষ কথা বলবে। গুন্ডারা দু চারজন কী কথা বলছে ওই কথাতে কান দিয়ে আমরা আমাদের দলের ইমেজ নষ্ট করতে চাই না। ভোটে আমরা লড়াই করব, মানুষ আমাদের সাথে আছে, সেটা আপনারা মিডিয়ার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন। গত যে আমরা কয়েকদিন আগে ভাঙড় কাঁঠালিয়া থেকে ঘটকপুর পর্যন্ত যে মিছিল আমরা করেছি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা, প্রাণবন্ত উচ্ছ্বাস, নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে মিছিলে হেঁটেছে, সেটা দেখে নিশ্চয়ই উপলব্ধি সবাই কম বেশি করতে পারছে, আপনারা সবসময় বেশি করতে পারছেন। সুতরাং দু চারজন পাগল কি ভুল বলছে, ভুলভাল বকছে, গায়ে রক্তের তেজ আছে, মনে হচ্ছে গুন্ডামি করে মনে হয় আমরা চিরকাল এগিয়ে যাব, এই সব লোকের কথায় গুরুত্ব দিয়ে আমার মনে হয় রাজনৈতিকগতভাবে কোনো কিছু ফল পাওয়া যাবে না।